তো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কি আজকের মূল টপিক হচ্ছে কি সেটা হচ্ছে কি যে তোমাদের ভুলের দোষে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে না। এবং কী সেই ভুলগুলো আজ আমি তোমাদেরকে ধরিয়ে দেবো। দেখো, একটা ইউটিউব চ্যানেল তুমি খুলেছো, ধরো সেই চ্যানেলটা তোমার নতুন। তুমি নতুন চ্যানেলটা যখন খুলবে তখন তোমাকে প্রথমত একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, যে তোমার ইউটিউব চ্যানেলটা কারোর কাছে শেয়ার করা যাবে না, সে তোমার বন্ধু বান্ধব হোক বা যে হোক। যদি তুমি চ্যানেলটাকে শেয়ার করে দিয়েছো, তাহলে ভাববে তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। দেখো, অনেক ইউটিউবাররা বলে থাকে যে আমরা যখন নতুন একটা চ্যানেল খুলে থাকি, সেই চ্যানেলটা হচ্ছে কি কী করি না, বন্ধু বান্ধবদের কাছ থেকে সাবস্ক্রাইব যাতে জোগাড় করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিই এবং বন্ধুবান্ধবরা আমাদের ভিডিওটা দেখে। কিন্তু তুমি কোনোদিন, ধরো একটা ভিডিও তুমি তোমার বন্ধুকে শেয়ার করলে, সে যদি তোমার ভিডিওটা পুরোটাই যদি দেখে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু ঠিকই থাকবে। ধরো তুমি একটা টেক চ্যানেলের ভিডিও বানাও, সেটা যদি তোমার বন্ধুকে তুমি শেয়ার করে দিলে, দেওয়ার পর যদি তোমার বন্ধু সেই ভিডিওটা যদি না দেখে, বা ধরো কিছুক্ষণের জন্য দেখলো, 10 সেকেন্ড 20 সেকেন্ড, আচ্ছা, যখন এইভাবে যখন 10 থেকে 20 সেকেন্ড যখন দেখবে, তারপর ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তাতে কিন্তু তোমার ক্ষতি হবে। কী ক্ষতি হবে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, যারা আমার চ্যানেলে নতুন আছে, ঠিক আছে, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে লাইক করে দিও। দেখো, ধরো ইউটিউব চ্যানেলটা তুমি খুলেছো, তুমি বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দিয়েছো যাতে তোমার সাবস্ক্রাইবটা বাড়ে। তুমি কোনোদিন ভেবে দেখেছো কি যে তোমার চ্যানেলটা ওখান থেকে কিন্তু তোমার চ্যানেলটা ক্ষতি হতে পারে, বা তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে? দেখো, একটা ইউটিউব চ্যানেল যখন আমরা খুলি, আমরা চাই যে আমাদের হচ্ছে কি 1000 সাবস্ক্রাইব আসুক, 4000 ঘন্টা ওয়াচ টাইম আসুক, এটা লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কি 10 মিলিয়ন ভিউজ চাই, ঠিক আছে? তো আমরা এবার কি করব, যে আমাদের ভালো ভিডিও, ধরো একটা ভালো কন্টেন্ট বানাবো, যেটার মাধ্যমে আমাদের কিন্তু সাবস্ক্রাইব বাড়ুক, বা হচ্ছে কি তাতে হচ্ছে কি ধরো আমার ভিডিওতে হচ্ছে কি ভিউজ বাড়ুক, এটাই আমরা সবাই চাই। এবং সেটা যদি আমি ধরো আমি আমার ইউটিউব চ্যানেলটা খুললাম, ইউটিউব যদি আমার চ্যানেলটাকে সাজেস্ট করে, তাহলে তো হচ্ছে কি আমার হচ্ছে কি চ্যানেলটা গ্রো করবে। এবার ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো, সেটা তুমি জানো, ঠিক আছে, আর বাকি তোমার বন্ধুবান্ধব জানে। তুমি আর তোমার চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিলে, আচ্ছা, যদি শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি কী হলো, যে তুমি তোমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিয়ে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব জোগাড় করলে, তাহলে ইউটিউব তোমার এই ভিডিওটাকে সাজেস্ট কেন করবে, এটা বলো। ধরো, ইউটিউব যখন তোমার একটা নতুন চ্যানেল খুলবে, ইউটিউব মূলত যারা যারা নতুন ইউটিউবার আছে, যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলে নতুনভাবে যারা শুরু করে, ইউটিউব তাদের অ্যাকাউন্টটা সবার কাছে সাজেস্ট করে। এবং তুমি ধরো সেটা যদি তুমি করো, তাহলে ইউটিউবে তোমার কাজ করার কোনো কিন্তু অধিকার নেই। দেখো, ইউটিউবার একটা ভালো ইউটিউবার হয়ে তুমি যদি এই ভুলটা করো, তাহলে তোমার কিন্তু চ্যানেল কোনোদিন গ্রো করবে না। দেখো, মূলত আরেকটা সিক্রেট যেটা, সেটা হচ্ছে কি যে তোমার ভিডিওতে হচ্ছে কি তুমি যদি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে, বা হচ্ছে কি তোমার চ্যানেলটা যদি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, ধরো বন্ধু বান্ধবরা আজকে জানলো, ঠিক আছে, জানার পর তাহলে কি হলো, যে তোমার ভিডিওটা হচ্ছে কি বন্ধু বান্ধবরা দেখবেই না, কারণ তাদের অত সময় নেই। যদি বা দেখে, ঠিক আছে, তাহলে ধরো তুমি ভিডিও করেই যাচ্ছ করতে করতে একদিন এমন সময় একটা বন্ধুর সাথে তোমার হয়তো দেখা হয়ে গেল, জিজ্ঞেস করলো যে তোর ভিডিওর সাবস্ক্রাইব কত। তুমি ধরো দেখলে তোমার চ্যানেলটা সবার কাছে সাজেস্ট করে করে এমন অবস্থা করে রেখে দিয়েছো, চ্যানেলটাকে এমন ক্ষতি করে রেখে দিয়েছো, যে তোমার সাবস্ক্রাইব হইলে 100 বা 150। আচ্ছা, যখন তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে এই কথাটা বলবে যে আমার চ্যানেলের সাবস্ক্রাইব 100, তাহলে হচ্ছে কি তোমার বন্ধু বান্ধবরা তাতে তোমাকে কি বলবে, যে এতদিন ধরে টাইমটা ওয়েস্ট করলি বা টাইমটাকে নষ্ট করলি, এর থেকে বরং অন্য কাজ করলে সুবিধা হতো। কারণ তুমি তোমার নিজের চ্যানেলটাকে হচ্ছে গিয়ে তুমি নিজেই ক্ষতি করেছো। দেখো, ইউটিউব চাইবে সবসময় তোমার চ্যানেলটাকে সবার কাছে সাজেস্ট করার জন্য। এবার তোমার ভিডিওটা যদি ভালো কন্টেন্টের হয়, ভালোভাবে যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমার ভিডিওটা কিন্তু এমনি এমনি ভাইরাল হয়ে যাবে। আর দেখো, আমরা অনেকেই একটা ভুল করে থাকি, যেটা হচ্ছে কি ধরো আমার ভিডিওটা আমিও আমার মোবাইল থেকে দেখতে থাকি,
তাহলে কি বলো তো, যদি তোমার ভিডিওটা তুমি তোমার মোবাইল থেকে দেখো, তাহলে হচ্ছে কি তোমার চ্যানেলটা কিন্তু তাতেও ক্ষতি হবে, তোমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ার চান্সটা বেশি। তাহলে কি করতে হবে, তোমাদেরকে আমি সেই সব সম্বন্ধে কিছু বলবো। দেখো, একটা ভিডিও তুমি হচ্ছে গিয়ে বানালে, সেটা ধরো তোমার ভিডিওতে ভিউজ এসেছে কি না এসেছে, আমরা সেটা কোথায় গিয়ে চেক করে দেখি? ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা এই কারণে করা হয়েছে, যাতে আমরা বারবার গিয়ে ওখানে চেক করতে পারি যে আমাদের ভিডিওতে কত ভিউজ বাড়লো, কতটা হচ্ছে কি সাবস্ক্রাইব বাড়লো, আর কতটা ওয়াচ টাইম বাড়লো। এছাড়া আরও ইউটিউব ওয়াইটি স্টুডিও অনেক কাজ আছে, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। এখন যেটা হচ্ছে গিয়ে মূল যেটা কথা, সেটা হচ্ছে কি যে তোমার ভিডিও তুমি হচ্ছে গিয়ে সবার কাছে হচ্ছে গিয়ে শেয়ার করেছো, ইউটিউব তোমাকে সাজেস্ট করেনি, ঠিক আছে, তাও সত্ত্বেও দেখো তোমার ভিডিওতে সাবস্ক্রাইব বেড়েছে, সাবস্ক্রাইব ধরো ওয়াচ টাইম বেড়েছে, ভিউজ বেড়েছে। এবার ইউটিউব যখন তোমার চ্যানেলটাকে পরীক্ষা করে দেখবে যে হচ্ছে কি তোমার চ্যানেলের হচ্ছে কি অবস্থা, যে ইউটিউব মানে ইউটিউব যখন দেখছে যে তোমার চ্যানেলটাকে সাজেস্ট করেনি, ধরো ইউটিউব কজনের কাছে সাজেস্ট করেছে তোমার চ্যানেলটা? 10 জনের কাছে। আচ্ছা, 10 জনের কাছে সাজেস্ট করলে হয়তো 10 জনই সাবস্ক্রাইব করলো, ধরো 10 জনে তোমাকে সাবস্ক্রাইব করে দিল। কিন্তু ইউটিউব যখন 10 জনের থেকে যখন দেখছে যে তোমার চ্যানেলে 200 সাবস্ক্রাইব বা 100 সাবস্ক্রাইব, তখন ইউটিউব কিন্তু বুঝে যাবে যে তোমার চ্যানেলটা কিন্তু অন্যজনের কাছে শেয়ার করে বা হচ্ছে অন্যজনের কাছ থেকে তুমি সাবস্ক্রাইব আদায় করেছো। আর ভিডিও, তোমার নিজের ভিডিও তুমি দেখে ভিউজ বাড়িয়েছো। দেখো, সফল তো আমরা একটা চাই যে একটা ইউটিউব চ্যানেলে হচ্ছে কি আমাদের ভিডিওটা গ্রো করুক, তাতে আমরা সবাই চাই। তার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদেরকে মেনটেন করে চলতে হবে, তাহলে দেখবে তোমাদের হচ্ছে কি ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো হয়ে যাবে এবং ভিডিওতে ভালো ভিউজ আসবে, ভালো লাইকও বাড়বে এবং সাবস্ক্রাইব কিন্তু ভিডিও থেকে আসবে। তো তার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা হচ্ছে কি ভিডিওটা দেখবে। দেখো, সবার প্রথমে তোমরা চলে যাও ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, ওয়াইটি স্টুডিওতে আমি চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো ওয়াইটি স্টুডিওটা আমি অন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা যখন অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার চ্যানেলটা দেখো 7টা সাবস্ক্রাইব আছে। দেখো, অন্য বড় বড় ইউটিউবার মতন যে আমি বলছি না যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বেড়ে গেছে বা 1 মিলিয়ন সাবস্ক্রাইব হচ্ছে, সেটা না। আমার মাত্র 7টা সাবস্ক্রাইবার, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার 7টা সাবস্ক্রাইব আছে, 227টা ভিউজ আছে এবং ওয়াচ টাইম 2.4। এবার যদি আমি তোমাদেরকে দেখাই ভালোভাবে যে আমার ভিডিওতে খুব একটা ভালো ভিউজ আসে না, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে কিন্তু খুব একটা ভালো ভিউজ আসে না, তাও আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি কারোর কাছ থেকে হেল্প নিইনি, যাতে আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব সাজেস্ট করে, তার থেকে যাতে আমি ভালোভাবে হচ্ছে কি মানে আমার ভিডিওটা তারা যেন ভাইরাল করে, সেই হিসাবে আমি কিন্তু আমার চ্যানেলটাতে এত কম ভিউজ পাই। দেখো, এটাতে আমার এসেছে কতটা ভিউজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে আমার এসেছে মাত্র 19টা ভিউজ, এটাতে এসেছে 7টা, এটা আছে 63টা, এটাতে আছে 34টা। আচ্ছা, এই ভিউজগুলো কিন্তু আমি কারোর কাছ থেকে মানে কানেক্ট করে নিইনি, ঠিক আছে। ইউটিউব আমার ভিডিওটা সবার কাছে সাজেস্ট করেছে, তার থেকে আমি যেটুকু ভিউজ পেয়েছি এইটুকুনি নিয়ে কিন্তু আমি খুশি আছি। তোমরা কিন্তু কি করো না, তোমরা তোমাদের ভিডিওটা অন্যজনের কাছ থেকে শেয়ার করে সেখান থেকে ভিউজটা কামিয়ে, যার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু কোনো দিনের জন্য গ্রো করে না। আচ্ছা, এটা দেখানোর পর তোমাদেরকে আমি বলে দিই, এবার ধরো তোমার ভিডিওটা তুমি হচ্ছে কি দেখো, ঠিক আছে, তোমার ভিডিওর কোথায় ভুল আছে না আছে তুমি সেটা দেখো। তুমি সেটা কিভাবে দেখবে? ধরো তুমি এখান থেকে পারলে কিন্তু তোমার ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। ধরো আমি এখান থেকে আমার ভিডিওটা আমি যদি এখানে এই অপশানটাকে টাচ করে দিই, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ধরো এই অপশানটাকে যদি আমি অন করি, তাহলে আমার ভিডিওটা চলে যাবে, এখান থেকে চলবে। কিন্তু আমি এখান থেকে যদি আমার ভিডিওটা দেখি, তাহলে কিন্তু এখান থেকেও ইউটিউবের যে গাইডলাইন মেনটেন আছে, সেটা কিন্তু আমাদেরকে, মানে ধরো এইখান থেকে যদি আমি ভিডিওটা অন করে দেখতে চাই, তাহলে আমার চ্যানেলটা কিন্তু ক্ষতি হবে, ডিলেট হয়ে যেতে পারে, বা আমার চ্যানেলটাকে হচ্ছে গিয়ে ইউটিউব স্ট্রাইক রেট ফেলে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এখান থেকে আমার ভিডিওগুলো আমি দেখব না। আমি কি করব, যে আমার একটা অন্য যে কোনো একটা ফোন আছে, সেটার মাধ্যমে আমি আমার ভিডিওটা দেখব, ঠিক আছে। তো আমি যদি সেটার মাধ্যমে আমার ভিডিওটা দেখি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কত ভিউস এসেছে, কটা সাবস্ক্রাইব বেড়েছে, তাহলে সেটাই আমি করতে পারি। দেখো, তোমার ভিডিওটা মিনিমাম
যদি তুমি 1 থেকে 5 বার বা 5 থেকে 10 বারের বেশি যদি দেখতে পারো, কিন্তু তোমার নিজের মোবাইল থেকে দেখলে হবে না। কি করতে হবে, তোমার ভিডিওটা অন্যজনের মোবাইল থেকে বা তুমি একজনকে তোমার চ্যানেলটাকে শেয়ার করে দাও, তার ফোন থেকে তুমি দেখো। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে কারোর না কারোর সবার অ্যান্ড্রয়েড ফোন আছে। ধরো আমার একটা ফোন তা তো না, আমার দুটো ফোন আছে। ধরো আমার ফ্যামিলির মধ্যে আরও অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে। তোমার চ্যানেলটাকে সেই অ্যান্ড্রয়েড ফোন শেয়ার করে দিয়ে তোমার চ্যানেলটাকে কি সেই ভিডিওটা দেখো যে তোমার ভিডিওর ভুলটা কোথায়, তোমার ভিডিওটা কীভাবে হচ্ছে, যার জন্য তোমার ভিডিও কেন ভিউজ বাড়ছে না। তুমি সেই ওই ফোনটা থেকে দেখো, নিজের ফোন থেকে। ধরো তোমার যে চ্যানেলটা তুমি ধরো এই ফোনে খুলে রেখেছো, সেই রিলেটিভ মানে তোমার ভিডিওটা সেই ফোন থেকে কিন্তু দেখা যাবে না। তাহলে তুমি ধরো এরকমভাবে সব কিছু করলে, করার পর হচ্ছে কি তোমাদেরকে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই ভিডিওটার মধ্যে, ধরো আমি এই ভিডিওটা এখান থেকে যদি দেখি, ঠিক আছে, তাহলে আমার কিন্তু ভিডিওটা আমি এখান থেকে দেখতে পাবো, কিন্তু তাতে আমার কিন্তু চ্যানেলটা কিন্তু বড় মানে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখতে পারবো না কেন, এখান থেকে আমি যদি দেখি মাসে ধরো একবার দেখলাম, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে 6 মাসে একবার দেখলাম, তাহলে কিন্তু তোমার হচ্ছে গিয়ে চ্যানেলটা অতটা ক্ষতি আসবে না। কিন্তু তুমি যদি প্রত্যেক দিন তোমার ভিডিওটা এখান থেকে দেখো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ক্ষতি হয়ে যাবে এবং তোমার চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের যে ভুলটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের চ্যানেলটা কারো কাছে শেয়ার করব না। দেখো, যদি ভালো কন্টেন্ট বানাও, যদি ভালো হচ্ছে গিয়ে ভিডিও তুমি তৈরি করো, ভালোভাবে যদি সব কিছু সাজিয়ে গুছিয়ে আপলোড দিতে পারো, তোমার ভিডিওটা একদিন না একদিন ঠিক ভাইরালে যাবে। এবার তুমি যদি সেটাকে যদি সবার কাছে শেয়ার করে করে ভিডিও থেকে ধরো ভিউজ বাড়ালে, সাবস্ক্রাইব বাড়ালে, লাইক বাড়ালে, এতে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু একদিন না একদিন ঠিক তোমার ডাউনে চলে যাবে। ঠিক আছে? তুমি প্রথম প্রথম ভাবছো আমার সাবস্ক্রাইব বাড়িয়ে নিলাম 200, 300, 400, ঠিক আছে, কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে সাজেস্ট করেনি। ইউটিউব যখন তোমার চ্যানেলটাকে চেক করে দেখবে যে তোমার ভিডিওটা হচ্ছে মানে তোমার চ্যানেলটা হচ্ছে গিয়ে তারা এতজনের কাছে সাজেস্ট করেনি, তুমি দেখো সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব বেড়েছে, তুমি বন্ধুদের কাছে তোমার চ্যানেলটাকে শেয়ার করেছো। ঠিক আছে? এরকমভাবে যদি করো, তাহলে তুমি কিন্তু ভালো ইউটিউবার কোনোদিন তৈরি হতে পারবে না। ঠিক আছে? তোমাকে সবসময় ইউটিউবের উপরে ভরসা রাখতে হবে, তোমাকে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তুমি একদিন না একদিন ঠিক সাকসেস পাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে সবার কাছে কিন্তু শেয়ার করে দিও।